হ্যালো এভরিওয়ান, আ বিগ ব্রেকিং নিউজ। প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হলো। টোটাল দেখো ৯,৫৩৩ জনের প্যানেল প্রকাশিত হয়েছে। ৯,৫৩৩ জনের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ রয়েছে ১১,৭৫৮টি পদ। ঠিক আছে, তো এখানে দেখো যে ২০২২ সালের যে অনগোয়িং প্রসেস ছিল, আমরা একটু দেখে নেব। হ্যাঁ, ২০২২ সালে দেখো যে অনগোয়িং প্রসেস ছিল, সেখান থেকে কিন্তু এই প্যানেল প্রকাশিত হলো। আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে ৩১/১/২০২৪ নোটিফিকেশন। কি রয়েছে আমরা জানি যে সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা ছিল, ঠিক আছে, যেখানে সুপ্রিম কোর্ট থেকে সেই মামলাটি কিন্তু নিষ্পত্তি হওয়ার সাথে সাথেই পর্ষদ কিন্তু এই নোটিফিকেশনটা আজকে দেখো প্রোভাইড করে দিয়েছে, ওয়েবসাইটে কিন্তু আপলোড করেছে। তো অবশ্যই যারা চাকরি পেতে চলেছ, ঠিক আছে, যারা চাকরি সুপারিশপত্র হাতে পেতে চলেছ, তাদের প্রত্যেককে অভিনন্দন। এবং আমরা দেখে নেব সেই নোটিফিকেশনে কি রয়েছে। পার্টেনিং টু পাবলিকেশন অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট, অর্থাৎ স্টেট ওয়াইড এটা মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রিকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার টু দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডেড, government sponsored junior basis primary schools across West Bengal for the 2022 primary teachers recruitment process। অর্থাৎ 2022 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া চলছিল, যে অনগোয়িং প্রসেস ছিল, সেই প্রসেস থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 11,000 যতগুলো ভ্যাকেন্সি ছিল আমরা দেখতে পেলাম 11,758টি ভ্যাকেন্সি, তার মধ্যে 9,533 অর্থাৎ 9,533টি ভ্যাকেন্সি এই মুহূর্তে কিন্তু 9,533 জনের কিন্তু নাম প্রকাশিত হয়েছে, অর্থাৎ বাকি সিটগুলো কিন্তু পড়ে থাকবে, এরকমই রয়েছে। তো এখানে দেখো দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ। আমরা দেখে নেব লিস্টটা, প্রথমে একটু দেখে নিই নোটিফিকেশন কি রয়েছে। প্যারাগ্রাফ 3 of the order dated 29 January 2024 passed by the Honorable Supreme Court, যেটা বলছিলাম আমি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেখানে যে অর্ডার কপিটা বেরিয়েছে তার রেসপেক্টে কিন্তু এই নোটিফিকেশনটা দিয়েছে আর কি পর্ষদ, ঠিক আছে, কারণ সেখান থেকে কিন্তু ছাড়পত্র পেয়েছে নিয়োগের, যে কারণে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আবার নতুন করে শুরু হলো, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট ইন 2022 প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস ইন ওয়েস্ট বেঙ্গল is hereby published and or declared and or enclosed with this notification in the official website of the board। অর্থাৎ এর সাথে কিন্তু এনক্লোজ করা রয়েছে আমাদের সেই সমস্ত ক্যান্ডিডেটসদের নাম। আমি দেখাবো এক এক করে। দেখো টোটাল 9,533 জনের এলিজিবল ক্যান্ডিডেটসরা কিন্তু এর মধ্যে স্থান পেয়েছে। দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। দেখো, it is made abundantly clear that this recommendation by the board and or issuance of appointment letters by the respective district primary school council অর্থাৎ DPSC primary school council are made subject to the final result outcome of special leave to appeal। এখানে নাম্বার দেওয়া রয়েছে দেখো, ঠিক আছে। তো এইখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, প্রত্যেকে দেখতে পাচ্ছ এনক্লোজ করা রয়েছে আমাদের সেই মেরিট লিস্ট, যেখানে কিন্তু আমরা একদম দেখতে পাচ্ছি। আমি একটু দেখবো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা। আমি এটাকে একটু জুম আউট করি যাতে করে একটু ছোট হবে, বাট লেখাগুলো প্রত্যেকটা দেখতে পাবে তোমরা। ইয়েস, তো প্রথম যে নামটা আমরা দেখতে পাচ্ছি সেই নামে আমরা যাব না, আমরা যাব এখানে কি কি দেওয়া রয়েছে। সিরিয়াল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, টেটের রোল নম্বর দেওয়া আছে, ঠিক আছে, ক্যান্ডিডেটস নেম দেওয়া আছে এখানে, এবং জেন্ডার দেওয়া রয়েছে, কাস্ট দেওয়া রয়েছে, এখানে ডিফারেন্টলি অ্যাবেলড কিনা, ইয়েস অর নো, ক্যাটেগরি দেওয়া রয়েছে, এবং এখানে মাধ্যমিক, এইখানে দেখো কিভাবে স্কোরগুলো বিন্যাস করা রয়েছে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্টের উপরে টোটাল নাম্বার কত সেটা পেয়েছে, এইচএস আর ইকুইভ্যালেন্টের উপরে টোটাল কত সেটা পেয়েছে এখানে, ট্রেনিং অর্থাৎ যে ডিএলএড কোর্স সেই কোর্সের উপরে কত স্কোর হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এক্সট্রা কারিকুলার যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে, ইয়েস অর নো, যদি থাকে সেখানে মার্কস দেওয়া আছে, না থাকলে নাই। আর এখানে টেটের উপরে যে টেট পরীক্ষা হয়েছে 150, তার উপরে কত মার্কস পেয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, এবং ইন্টারভিউতে অর্থাৎ ভাইপা ভোক্কাতে যেটা মার্কস পেয়েছে সেটা এখানে দেওয়া আছে।
অ্যাপটিটিউড টেস্টের জন্য আলাদা করে এখানে মার্কস দেওয়া রয়েছে, যেটা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল কয়েকদিন আগেই। টোটাল স্কোর কত হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। ওকে, মেরিট আন্ডার কিসের ভিত্তিতে এখানে হয়েছে সেটা দেওয়া রয়েছে, কোন ক্যাটাগরি আর কি, এবং স্টেট ওয়াইড পজিশন এখানে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ একদম বিস্তারিতভাবে সম্পূর্ণ মার্কস বিন্যাস করে কিন্তু দেখানো রয়েছে। তোমরা প্রত্যেকে এই পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমি থেকে, এবং তার সাথে প্রত্যেকে বলবো যে তোমরা যদি 2024 সালে যে টেট হতে চলেছে, ঠিক আছে, সেই টেটের জন্য যদি প্রিপারেশন শুরু করো, 23 সালে যে প্রশ্নপত্র ছিল সেই রকম প্রশ্নপত্রের উপরে সেই রকমভাবে তোমরা কনসেপচুয়াল যদি বেস্ট ম্যাথসের যদি ক্লাস পেতে চাও, দেন ডেফিনেটলি তোমরা কিন্তু এই কোর্সে জয়েন করো। এই কোর্সটা শুরু হয়েছে 30 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে কিন্তু 31 তারিখ থেকে শুরু হয়েছে। একদম দারুণ কোর্স হবে এটা, বেসড অন কনসেপ্ট এবং সম্পূর্ণ কনসেপচুয়াল, কিন্তু যেরকম তোমাদের কনসেপ্ট, ঠিক আছে, সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই কোর্সের সাথে, ম্যাথস এবং ম্যাথসের পেডাগজি থেকে। ওকে, 6 মাসের লাইভ ক্লাস এবং ভ্যালিডিটি থাকবে টোটাল 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের ভ্যালিডিটি। সম্পূর্ণ লাইভ ক্লাস হয় এবং লাইভ ক্লাসের রেকর্ড থেকে যাবে, অনলাইন মক পাবে, পিডিএফ পাবে, ক্লাস নোট পাবে, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 599-এ 1 বছরের ভ্যালিডিটি, ঠিক আছে। আর দেরি নয়, এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে এবং এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গুরুত্বপূর্ণ কোর্সের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।